না, প্রথমত আমি হতাশ যে এখানে মাঠের যে অবস্থা, গ্যালারির যে অবস্থা, ফ্যাসিলিটির যে অবস্থা এবং প্লেয়ারদের সাথে যতটুকু বুঝলাম তাদের আচরণ, ভাষাগত বা বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু বুঝলাম যে এখানে আসলে কিছুই নেই। এবং এখানে কাজ করানোর সুযোগ আছে, এখানে কোচিং লেভেল, কোচিং স্টাফ নাই, গ্রাউন্ড স্টাফ নাই। রাঙামাটির মতো একটা পর্যটন এলাকা, টুরিস্টের এরিয়া, একটা গুরুত্বপূর্ণ জেলা, একটা বৃহত্তম জেলা বাংলাদেশে, এই অবস্থা যদি হয় তাহলে তো আসলে নতুন করে শুরু করতে হবে। তো আমরা প্রস্তুত আছি। আমি আমাদের যিনি যারা অ্যাডক কমিটি এবং আমাদের যিনি কাউন্সিলর আছেন তাকে আমি বলেছি, তোমাদেরকে বলেছি দ্রুততম সময় আমাদেরকে রিকোয়ারমেন্টস গুলো দিতে আমরা প্রস্তুত আছি এগুলো ফিল আপ করার জন্য। বিসিবি প্রস্তুত। এখানকার রাঙামাটি স্কুলগুলোয় নারীদের যে স্কুলগুলি আছে তাদেরকে এনকারেজ করার জন্য আমরা তাদের স্কুল সিলেক্ট করে ওখানে আগে আগে আমরা গিয়ার্স পাঠিয়ে দেবো। অবশ্যই সম্ভাবনা। আমি তো প্রথমে বলেছি এখানকার মানুষজন তো রিক্সা চলানা, ফিটনেস খুব হাই, তাদের লোয়ার পোর্শন খুব শক্তিশালী, তারা হাটে পরিশ্রম করে, লেভেল বা উঁচু নিচু, তাদের মধ্যে ফিটনেস কাজ করে। এই জিনিস আমরা নারী এবং পুরুষ বোধ সাইডে যদি আমরা কাজ করতে পারি এবং নিবিড়ভাবে তাদেরকে পরিচর্যা করতে পারে, অরিজিনাল ট্যালেন্ট কোনো খাতির ছাড়া। হ্যাঁ, নারী ক্রিকেট আমাদের তো ওই পার্বত্য এলাকায় আপনার ডেফিনেটলি দেখতে পাচ্ছি ফুটবলে নারীদের বিশাল একটা অবদান এবং তাদের ফিটনেসটা হচ্ছে আমাদের মূল অ্যাডভান্টেজ। তারপরে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস বা যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমরা দেখতে হবে। দেখবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন সংগঠকরা যারা আছেন এখানকার লোকাল, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে তাদেরকে ইনভলভ করে। আমরা যে কোনো কিছু প্রস্তুতি আছে এবং এখানকার রাঙামাটি স্কুলগুলোয় নারীদের যে স্কুলগুলি আছে তাদেরকে এনকারেজ করার জন্য আমরা তাদের স্কুল সিলেক্ট করে ওখানে আগে আগে আমরা গিয়ার্স পাঠিয়ে দেবো, ক্রিকেট গিয়ার্স, যেন ওরা একটা প্র্যাকটিস সেশন থাকে, মানসিক মাইন্ডসেট করে যে আমরা খেলবো। তখন তাদের ইন্টারেস্ট থাকবে, কারণ এই ক্রিকেট বুটসের দাম অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ, সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো এটা বিসিবি এবং এনএসসি একসাথে অ্যাফোর্ড করবে এবং এটার জন্য প্রস্তুত। অলরেডি বান্দরবানে কাজ শুরু হয়ে গেছে। আমি যেখানে আর খাগড়াছড়ি যাবো একটু পরে, আর সেখানে আমরা একই কথা বলবো, একইভাবে শুরু হবে কাজ। তো আশা করছি যখন নারী ক্রিকেটাররা যেহেতু একটু কনজারভেটিভনেস কাজ করে, আবার তাদের অনেক রকম সমস্যা থেকে বাসায় আসে, তো সেখান থেকে কাটানোর জন্য আমরা স্কুল লেভেলকে টার্গেট করছি এবং একাডেমিগুলোকে টার্গেট করছি, যেন আমাদের গিয়ার্স গুলো প্লেয়াররা পেয়ে যায় এবং তারা খেলার মাঠে আসার জন্য উৎসাহ বোধ করে।